এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক সূরা নাযিল করেছেন। আবার দুইজন ওলির নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছেন। একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা। পুরুষের নাম হলো হযরত লুকমান আলাইহিস সালাম, সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাম। মহিলার নাম হলো মারিয়াম আলাইহাস সালাম। মারিয়াম আলাইহাস সালাম যিনি হযরত ঈসা আলাইহিস সালামের মা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়াই সন্তান দান করেছেন। আমি সূরাতুল লুকমান তিলাওয়াত করেছি। একজন ওলির নামে সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, নিশ্চয় অবশ্যই আমি লোকমানকে দান করেছিলাম হিকমত, প্রজ্ঞা। কেমন হিকমত আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা লুকমান হাকিমকে দান করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন হিকমত সাইয়্যিদুনা লুকমান হাকিমকে দান করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 269 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি, যাকে ভালোবাসি, যাকে পছন্দ করি, যাকে মনোনীত করি, যাকে নির্বাচিত করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দান করি। সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছিলেন। সাইয়্যিদুনা লুকমান হাকিম একজনের গোলাম ছিলেন। তিনি একজনের বকরি চড়াতেন, ছাগল চড়াতেন। তিনি ছাগল চড়াতে গিয়ে, বকরি চড়াতে গিয়ে ওয়াজ শুরু করতেন, বক্তৃতা শুরু করতেন। তার আশপাশে কোনো মানুষ ছিল না। তার বক্তৃতা যখন শুরু হয়ে যেত তখন মানুষ পালা হয়ে যেত। এই কথা তার মালিকের কাছে চলে গেল। এই কথা যখন তার মালিকের কাছে চলে গেল তখন তার মালিক বলল, আমার গোলাম এত বুদ্ধিমান, এত চালাক, এত হিকমতওয়ালা, অথচ আমি জানি না তার কেমন হিকমত। আমি তাকে পরীক্ষা করতে চাই, জাস্টিফাই করতে চাই। এইবার সাইয়্যিদুনা লুকমান হাকিমের মালিক তাকে ডাকলেন এবং বললেন, তোমার মধ্যে নাকি অনেক হিকমত আছে, তোমার মধ্যে নাকি অনেক গুণ আছে, তোমার মধ্যে নাকি অনেক বুদ্ধিমত্তা আছে, এটা আমি পরীক্ষা করতে চাই। তখন তিনি বললেন, পরীক্ষা করেন। এইবার সাইয়্যিদুনা লুকমান হাকিমের মালিক তাকে বললেন, একটি বকরি জবাই করো। তিনি বকরি জবাই করলেন। এবার বললেন, এই বকরির মধ্যে 2টা উৎকৃষ্ট ভালো অংশ বের করো। সাইয়্যিদুনা লুকমান হাকিম তখন একটা জিহ্বা আর একটা হৃৎপিণ্ড বের করলেন। তিনি বললেন, এইটা পুরা বকরির মধ্যে ভালো 2টা অংশ। এবার সাইয়্যিদুনা লুকমান হাকিমের মালিক বললেন, এবার আর একটা বকরি জবাই করে ফেলো। তখন তিনি আবার একটা বকরি জবাই করলেন। এবার বললেন, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ 2টা অংশ বের করো। এবার তিনি আবার একটা বকরি জবাই করার পরে হৃৎপিণ্ড আর জিহ্বা বের করলেন। সাইয়্যিদুনা লুকমান হাকিমের মালিক বললেন, তুমি নাকি বুদ্ধিমান, তোমাকে বললাম ভালো 2টা অংশ বের করো, তখন তুমি বের করলা হৃৎপিণ্ড আর জিহ্বা। আবার বললাম খারাপ 2টা অংশ বের করো, তখন তুমি বের করলা হৃৎপিণ্ড আর জিহ্বা। তাহলে তুমি কিভাবে বুদ্ধিমান হলা, কিভাবে হিকমতওয়ালা হলা? তিনি বললেন, দেখেন, যদি হৃৎপিণ্ড আর জিহ্বা ভালো থাকে আপনি ভালো থাকবেন, আর হৃৎপিণ্ড আর জিহ্বা যদি খারাপ হয়ে যায় আপনি খারাপ হয়ে যাবেন।